একবার যদি এই মেনুটা বানিয়ে খেয়ে ফেলো না, তাহলে বারবার চাইবে মন বানাতে। পুদিনা পাতা দিয়ে এই পনিরটা বানানো এতটাই ইজি যে বেশি কোনো ইনগ্রিডিয়েন্টস লাগেও না, খুব অল্প লাগে। যেমন পুদিনা পাতা, পেঁয়াজ, আদা রসুন, আর তার সাথে লাগছে হলো একটু তেল। ব্যাস, মেনু রেডি হয়ে যাবে। তো তেলের মধ্যে প্রথমে আমরা দিয়ে দেবো হচ্ছে পনিরটাকে একটু ভেজে তুলে নেবো। তার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ, এবং পেঁয়াজটা ভাজা হয়ে গেলেই তার মধ্যে দিয়ে দেবো পেস্ট করা পুদিনা, রসুন আর আদার যে পেস্টটা বানাবো, সেই পেস্টটা আমরা দিয়ে দেবো সেই ভাজা পেঁয়াজের মধ্যে। দিয়ে দেওয়ার পরে এবারে পুদিনা পাতাটাকে ভালো করে কষাতে হবে, যাতে একটু পুদিনা পাতাটা ভালো করে কষে যায়। এবং কষা হয়ে গেলেই আমরা তার মধ্যে দিয়ে দেবো একটু টক দই। টক দই এই রেসিপিটার খুব ইম্পর্টেন্ট ইনগ্রিডিয়েন্টস, কারণ এটা হচ্ছে গ্রেভি করতে সাহায্য করবে এই টেস্টি পুদিনা পাতার পনিরটাকে। তো তার মধ্যে দিয়ে দিচ্ছি নুন, স্বাদ মতন চিনি। হলুদ দেবো না, তাহলে যেই গ্রিন কালারটা আসবে ওটা আর আসবে না, সেই জন্য পুদিনা পাতার মধ্যে আমরা হলুদ দেবো না। দিয়ে দিলাম পনির ভেজে রাখার পরে আমরা এটাকে ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেবো, যাতে পনিরটার মধ্যেও এই পুদিনা পাতার যে ফ্লেভারটা, খুব ফ্রেশ ফ্লেভারটা, আর টক দইয়ের যে ফ্লেভারটা সেটা অ্যাড হয়ে যায় এবং খেতে ভীষণ ভালো টেস্টি হয়ে যায়। তো এটা অলমোস্ট রেডি। একটু গ্রেভি রেখেছি, জল দিতে লাগবেই না, কারণ দই থেকে একটু জল ছাড়ে। তো ওই জলটা যখন পুরো কষে যাবে, তার মধ্যে লঙ্কা দিয়ে আর একটুখানি লাস্টে দিয়ে দেব ফ্রেশ ক্রিম, কারণ ফ্রেশ ক্রিম হচ্ছে গ্রেভিটাকে আরেকটু গাঢ় ভাব আনবে, ক্রিমি টেক্সচার দেবে। তো এই ক্রিমি টেক্সচারটা আনার জন্য ফ্রেশ ক্রিমটা দিয়ে বাস একটুখানি ফুটে উঠলেই রেডি হয়ে যাবে আমাদের পুদিনা পাতার পনির। অবশ্যই বাড়িতে বানিয়ে একবার তো অবশ্যই টেস্ট করলেই বুঝতে পারবেন এটা কতটা ফ্রেশ খেতে লাগে। পুদিনা পাতার সেন্ট এমনিতেই ফ্রেশ ফিল করায়, তার সাথে যখন পনির পড়ে তখন আলাদাই একটা রেসিপি তৈরি হয়ে যায়। তো অবশ্যই এটা ট্রাই করুন। রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলে আরও রেসিপি দেখতে অবশ্যই চ্যানেলটা ভিজিট করুন। তো ভিডিওটায় শেষ হয়ে যাচ্ছে পনিরের পুদিনা পনিরের সাথে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।